নিরামিষের জন্য নিয়েছি বেগুন, শিম, আলু, মিষ্টি কুমড়ো, মূলো আর পটল। সবজিগুলো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। এদিকে আছে ডাল বড়ি। আর মশলার জন্য রয়েছে শুকনো লঙ্কা, ইলাইচি, গোলমরিচ, দারচিনি, ধনিয়া, জিরা আর মৌরি। শুকনো খোলাতে মশলাগুলো একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গিয়েছে। মশলাটাকে তুলে নেব। ঠান্ডা হলে পেস্ট করে নেব। সরিষার তেল দিয়ে ডাল বড়িগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। ডাল বড়ি আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আরও কিছুটা সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। সবজিটা বেশ নাড়াচাড়া করে একটু ভাজতে থাকতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, কিছুটা কাঁচা লঙ্কা চিরা, একটা টমেটো কেটে দিলাম। আদা বাটা, ধনিয়া জিরা পাউডার, সামান্য শুকনো লঙ্কা। কেন কি মশলাতেই শুকনো লঙ্কা আছে, আর নিরামিষ রান্নায় অত বেশি ঝাল ঝাল লাগে না। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার সবজিটাকে বেশ ভালো করে ভেজে নেব। গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। সবজিটা ঢাকা দিয়ে নিলাম। ডাল বড়িগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা পিষে এনেছি। মিক্সিতেই পিষেছি আমি, শিলনোড়াতেও পিষা যেতে পারে। যার যেটা সুবিধা বন্ধুরা সে সেভাবে পিষতে পারো। দু চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। এদিকে একটা নারকলের অর্ধেকটাই আমি কুড়িয়ে নেব। নারকল থেকে দুধ বের করে নিলাম। গরম জল দিয়ে দুধ বের করে নিলাম। নারকেলের দুধটা দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দিলাম। নিরামিষে তাই একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। বন্ধুরা
এইভাবে নারকেলের দুধ দিয়ে নিরামিষ রান্না করে দেখবে একবার, খুব সুন্দর হয়। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে দেবে।